সর্বোচ্চ মেনটেনেন্স বা রক্ষণাবেক্ষণের কাজ সম্পাদন করেছে তুরস্ক নিজে। কাজে নিঃসন্দেহে এখানে হয় ভিতরে কোনো বোমা জাতীয় কোনো কিছু, বিস্ফোরক কোনো কিছু সেট করা ছিল, অথবা বাইরে থেকে বিমানটিকে আঘাত করা হয়েছে বলে আমি মনে করছি। কিন্তু সামনের দিনে এই তদন্তের যে রিপোর্টগুলো বের হবে তা থেকে আমাদের ধারণাগুলো আরও স্পষ্ট হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। সামনে এই C-130 ধ্বংসপ্রাপ্ত হওয়া, অথবা সুদানের আপডেট, গাজার আপডেট, মধ্যপ্রাচ্যের আপডেট এবং তুরস্কের প্রতিরক্ষা ব্যবস্থাপনাগুলো নিয়ে আপনাদের সামনে আবার আমি উপস্থিত হব ইনশাল্লাহ। এর আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, বেশি বেশি করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, সমালোচনা থাকলে সমালোচনা করবেন। অনেকে আমাকে বলছেন 5-6 মিনিটের ভিডিও করতে। 5-6 মিনিটের ভিডিও করা আমার জন্য আসলে সম্ভব না, কারণ আমি একটু বিশ্লেষণমূলক ভিডিও করি। আমি জাস্ট খালি হেডলাইনগুলো পড়ে চলে গেলে আপনারা এটা টিভির যে কোনো একটা খবরের চ্যানেলেও হেডলাইন শুনতে পারেন অথবা গুগল করতে পারেন, কিন্তু আমি একটু বিশ্লেষণমূলক ভিডিও করি, যার কারণে আমার ভিডিওগুলো 15 থেকে 20 মিনিটের হয়ে থাকে সচরাচর। কিছু কিছু ভিডিও 30 মিনিটের হতে পারে। তো আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনাদের যারা নিকটস্থ রয়েছে তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করুন, যদি আমার ভিডিওগুলো, আমার কথাগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।